শুরুটা যদি সুন্দর হয় সব কিছুই সুন্দর। আসলে এটা সব ক্ষেত্রে এক হয় না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। এখানে বাজার করা হয়েছে, রোজার বাজার, তার সাথে আমার ধনিয়া পাতা আর টমেটোর দরকার ছিল, সেটাও নিয়ে এসেছে। আর হচ্ছে মটরশুঁটি, এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, আবার আমিও দেখা যায় যে অনেক সবজির মধ্যে দেই। এখন আমি আমার বাজারগুলো বের করে নিচ্ছিলাম। রোজার জন্য কিছু করা হয়েছে, তবে সব না। আলহামদুলিল্লাহ, আমাদের রোজার মধ্যে আবার অনেক বেশি লোকের ইফতারের আয়োজন করতে হয়, কারণ দোকানে দেই, ওইখানে নিজেদের স্টাফ ছাড়াও আরও অনেকজনকে দিতে হয় বা আসে ইফতারের সময়। তো সেজন্য দেখা যায় যে আরও কয়েকবারই করতে হবে। তবে আমাদের যেহেতু মার্কেটেই থাকা হয়, সেজন্য দেখা যায় একবারে অনেক বেশি এনে নিতে হয় না। আবার দেখা যায় যে পরিচিত দোকান আছে, তাদের বললে লিস্টে মোবাইলে মেসেজ পাঠাইলেই দেখা যায় যে দিয়ে দেয়। তো সেভাবে আর প্রবলেম হয় না। আবার দোকানের স্টাফরা দেখা যায় দিনের মধ্যে কয়েকবারই বাসার নিচে গুডাউন আছে, সেখানে আসে মাল নিতে। তো আপাতত যখন প্রথম দিকের দরকার যেগুলো, সেগুলোই এখন নিয়ে আসা হয়েছে, এরপরে আরও আনা হবে। তো এখানে হচ্ছে যে আমার টুকটাক এখন আপাতত যেগুলো আমি রেডি করব সেগুলো, আর অল্প কিছু অন্য আমি হচ্ছে যে তেজপাতা সেদিন একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, দেখে মনে পড়েছে আমার তেজপাতা শেষ হয়ে গেছে। আর সরিষার তেল দিয়ে সব সময় খাওয়া হয় তরকারি, এখনও খাই, তবে রোজার মধ্যে তো একটু ভাজা আইটেম বেশি হবে, তার জন্য সয়াবিনটা 5 লিটার নেওয়া হয়েছে। না হলে দেখা যায় আমি সরিষার তেল খাই, তো 2 লিটার করেই আনা হয় সয়াবিন তেল, অত বেশি আনা হয় না। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের মূল্যবান মন্তব্য জানাচ্ছেন, তাদের জন্য রইল দোয়া আর ভালোবাসা। আর যারা দেখতেছেন কমেন্ট করতেছেন না, তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। কারণ দেখতে দেখতে একসময় ভালো লাগা তৈরি হবে, তখন বন্ধু হয়ে যাবেন। পাশেই থাকেন, সাথেই থাকেন। এখানে আমি সবগুলো নিয়ে নিয়েছি বাজার। আর এই যে এই প্লেটটা, এটা হাফ প্লেটের মতোই। আমার ছেলের স্কুলের খেলা গেছে, ও খেলা দেয়নি, তবে যে মাস পাস্ট করছে সেটার পুরস্কার এটা। তবে ওর দল কিছুই হতে পারে না, ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো পজিশনেই ছিল না। কিন্তু এগুলো হচ্ছে যে যারা সবাই তো করে, অনেক পরিশ্রম করে। আমার ওই ভিডিও রেডি করা আছে, কিন্তু আমি এখনও আপলোড দেইনি। অলরেডি জানুয়ারির 28 তারিখে ওদের খেলা শেষ হয়ে গেছে, 28 বা 29 এরকমই একটা হবে। তবে এখন আমি ওই ভিডিওটা আপলোড করিনি, আমার আমি করে রাখছি, সব কিছু রেডি করে দিয়ে রেখেছি। এখন চলে আসলাম তারপরে এখানে আমার বাজারগুলো গুছিয়ে নিতে। আর এই যে ছোট ছোট লাল বালতিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমি কিনে নিই। আমাদের এখানে যে শাহালির মাজার আছে, অনেকেই মিরপুর শাহালির মাজারটা চিনেন, না আসলেও এটার নাম শুনেছেন হয়তো, শাহালির মাজার। তো এটা তো আমাদের এদিকেই, বাসার এদিকেই। তো যখন এখানে এই যে খিচুড়ি টিচুড়ি রান্না করা হয় না বিশেষ কতগুলো দিনে, তো তখন দোকান থেকে যখন এরা করে সবাই মিলে একসাথে এইগুলা করা হয়, তখন তো সবাই শরিক হতে হয়। তো সবার বাসায় এরকম বালতি ভরে ভরে তখন খিচুড়ি পাঠায়। আর এই খিচুড়িগুলো না অনেক মজা হয়। ড্যাগের রান্না আমার কাছে অনেক ভাল লাগে, সেটা খিচুড়ি, গরুর গোস্ত বা বিয়ে বাড়ির যেটাই হোক না কেন, অনেক মজা হয়। আর এই মাঝারের খিচুড়িগুলো না অনেক মজা হয়। এরপরে আমি আবার ওই বালতিটা অন্য কাজে লাগবে দেখে ওইটা চেঞ্জ করে নিলাম। আর সব সময় আমি এই কন্টেনারটাই হচ্ছে নুডলস রাখি, সেটাই রেখে দিলাম। আর এদিকে দেখাচ্ছিলাম আমার চা পাতা ছিল, আমি সেটা ভুলে গেছি। আমি এদিকে বড় দানার চা পাতা আনতে বলেছি, সেজন্য সে আবার খোলা চা পাতা যেটা, সেটা নিয়ে এসেছে। বড় দানারটা প্যাকেটে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে সে খোলাটাই নিয়ে এসেছে। এটা দিয়ে চা করলে চাটা আমার
ভালো লাগে। এই দানাগুলো না অনেক বড় বড় থাকে চাপাতির, মানে ইগুলো। আর যেই কন্টেনারটা নুডলস রাখলাম, এটা কেউ ব্যবহার করেছেন কিনা জানি না। এটা দেখতে সুন্দর, কিন্তু ব্যবহার করলে দেখা যায় আমরা যে ধুইলে ওই ভিতরে উপরের যে ঢাকনাটা ওইটার ভিতরে পানি ঢুকে যায় আর সহজে বের করা যায় না, অনেক কষ্ট হয়। তো দেখা যায় এটার জন্য আমি এইটার মধ্যে এইগুলাই রাখি, অন্য যেগুলো কিছু রাখি না, যাতে অন্য কিছু রাখলে তো ধুতে হয়, যখন ওইটা শেষ হয়ে যায় বা এমনি অনেক দিন হলে পরে ধুইতে হয় না, তো ধুইতে গেলে ওই ইটার ভিতরে পানি ঢুকে যায়। এজন্য নুডলসের প্যাকেটগুলো রাখি, এগুলো তো আর ধুইতে হবে না, এটা দেখা যায় এমনিতেই অনেক দিন চলে যাবে, না ধুলে হবে, টিস্যু দিয়ে মুছে বা না করলেও হয়, কারণ এটার ভিতর তার খোলা কিছু রাখা হয় না। তো এদিকে চিনি রিফিল করে নিলাম, আর আরও কিছু বেশি আছে এটা এই বক্সে রেখে দিলাম। আমার আগেরও চিনি ছিল, চিনিটা বেশি লাগে কারণ দোকানে 2-3 লিটার করে আমার শরবত দিতে হয়। এই যে আগের সাদাটা ছিল আর তার উপরে লালটা, আর বক্সেও রাখলাম। আরও অনেক লাগবে চিনি, কারণ প্রতিদিন কম হলেও 2 লিটার শরবত দিতে হয়। আবার লাস্টের দিকে গরম পড়লে দেখা যায় ট্যাঙের শরবতও দিতে হয়, আবার লেবুর শরবতও দিতে হয়। আর এগুলো আমি কিছুতেই রাখবো না, কারণ এগুলো হচ্ছে যে আমি বুট আর ডাবলি একসাথে সিদ্ধ করব। আমার মতো কে কে বুট ডাবলি একসাথে দেন প্লিজ কমেন্টে জানাবেন। আর এই যে এখানে আমি সব রেখে দিচ্ছিলাম বোরামে ভরে ভরে, এখানেই দেখা যায় রাখি। আর বাচ্চাদের জন্য কিছু বিস্কিটও আনা হয়েছে, যেহেতু ছোট বাচ্চার ঘর, আর ছোটো জন তো খাক আর না খাক মনে পড়লে তাকে দিতে হবে, এটা হচ্ছে তার কথা, যখন চাইবে তখন তাকে দিতে হবে মুড়ি আর বিস্কিট। সে মুড়িটা খুব পছন্দ করে, বাটির মধ্যে চামচ দিয়ে মুড়ি দিয়ে খাবে, মানে এটা হচ্ছে তার সবচেয়ে পছন্দের খাবার, মানে বাসাটা খুব ভালোভাবে যাতে সে নষ্ট করতে পারে। আর ভিম লিকুইডটা এখানেই রেখেছি, ভিম লিকুইড তো প্রচুর লাগে, এটা তো আমরা সব আপুরাই জানি। এরপরে হচ্ছে যে এই যে দুধ চা, আমি হচ্ছে এত বেশি দুধ চার হয়ে গেছি এখন, দুধ চা কফি এগুলো দেখা যায় প্রতিদিনই খাই, না খেলে মনে হয় যে কি যেন খাইনি, কাজে এনার্জি পাই না, এরকম একটাই। আর আমার মতো কাচের চুড়ি কার কার পছন্দ অবশ্যই জানাবেন, আমার কিন্তু কাচের চুড়ি ভীষণ পছন্দ। তো আমার কাছে অনেক কাচের চুড়ি আছে, আর আমি মাঝে মাঝে এভাবে কাচের চুড়ি পরি, সাথে কিন্তু সুতি শাড়িও পরি, মানে কাপড় যেটা, ওগুলো কাপড় পরতে আমার খুব ভালো লাগে, আর আমি অনেক সুন্দর করে শাড়ি পরতে পারি। তো সেটাও মাঝে মাঝে পরা হয়, যেহেতু ক্যামেরার সামনে আসি না তার জন্য ওইভাবে দেখতে পান না আপনারা। আর ইদানিং 2-একটা ভিডিওতে দেখা যায় যে আসি, একটু সামনে না আসলে মনে হয় যে ভিডিও ওইভাবে হয় না, এর জন্য ইদানিং একটু আসা হচ্ছে। তো এই যে আগের যেই গুঁড়ো দুধ ছিল সেটা রেখে দিলাম, আর যেটা নতুন আনা হয়েছে সেটা ওইভাবেই রাখলাম। এরপর হচ্ছে রাত হয়ে গেছে, মানে রাত্রের জন্য আমি রুটি বানাবো, আর তরকারি ভাজি ওগুলো আছে, ওগুলো দিয়ে খেয়ে নেব। আমার আরও বাজার আনতে হবে, মুড়ি, চিড়া, রোজার মধ্যে আমরা দই চিড়া বা চিড়া দিয়ে অনেক ধরনের মানে করে খাই, এগুলো খাওয়া হয়, দুধ চিড়া, দই চিড়া, তো দেখা যায় ওগুলো আনতে হবে। তারপর হচ্ছে আটা, এই যে আমার আটার বড় কন্টেনার, তারপরে এমনি বাটিতে রাখি, সবগুলোই শেষ হয়ে গেছে একবারে, দেখলেননি যে অল্প একটু ছিল, সেটা ঢেলে রাখলাম। সেটা কিন্তু কোনো কাজের জন্য না, সেটা হচ্ছে নিজের রূপচর্চা করব সেজন্য। আটা, মধু, তারপর গ্লিসারিন সব কিছু মিলিয়ে তারপরে একটু নিজের রূপচর্চা করি, এই আর কি। কালো হয়েছি তাতে কি হয়েছে, রূপচর্চা করা লাগবে না? আসলে রূপচর্চা বলতে নিজের ত্বকটা সুন্দর রাখা, নিজেকে সুন্দর রাখা মানে যে সুন্দর হতে হবে ব্যাপারটা সেরকম না, তবে নিজের যে রকমই ত্বক আছে সেটাকে প্রপারভাবে ক্লিন রাখা, সুন্দর টান টান রাখা। তো এগুলো সব খালি হয়ে গেছিলো, এভাবে আমার যখন যেটা শেষ হয় তখনই আমি ক্লিন করে নিই, একবারে সব বের করে ওইভাবে ক্লিন করি না, এতে আমার চাপও কম পড়ে। যখন যেটা শেষ হয়ে যায় তখন সেটা ধুয়ে আবার নতুন করে রিফিল করে নিই। এই যে এগুলো এখন আমি ধুয়ে নেব। আর ওদিক দিয়ে হচ্ছে যে আমার মটরশুঁটি আর মিষ্টি আলু সিদ্ধ দিয়েছিলাম, এই খাবারগুলো শরীরের জন্য ভালো, আর আমি আমার বাচ্চাদের খাওয়াই তো করে করে, এর জন্য ওদের ওই খাবারটার প্রতি অভ্যস্ত হয়ে গেছে, ওরাও পছন্দ করেই খায়। তবে আমার ছেলে মিষ্টি আলুটা পছন্দ করে না, মটরশুঁটিটা খায়, আর মেয়েরা মিষ্টি আলু মটরশুঁটি সবই পছন্দ করে, শুধু ভাত ছাড়া। এই হচ্ছে এক একজনের এক এক ধরনের রুচি বা পছন্দ।
সবার ঘরে বাচ্চাদের দেখা যায় আলাদা আলাদা রুচি পছন্দ থাকে, ভালো লাগা থাকে। আসলে আমরা প্রত্যেকটা মানুষই আলাদা, সবার রুচি ভালো লাগাও আলাদাই হবে, এটাই স্বাভাবিক। তো কাজের ফাঁকে ফাঁকে এইভাবে সব কিছু করে নিচ্ছিলাম। ওই সময় হচ্ছে আমার বাচ্চারা কোচিংয়ে ছিল আর ছোটোজন ছিল। কিছুক্ষণ পরে দেখবেন সে অপেক্ষা করতেছে। সে হচ্ছে রুটি খেতে অনেক পছন্দ করে, রুটি, মুড়ি, বিস্কিট এগুলো। তো সে অনেকক্ষণ ধরে আমাকে দরজার ওই পাশ থেকে ফুঁকি দিচ্ছে আর বলছে, ফুঁকি আমাকে রুটি দাও। তা আমি বলতেছিলাম অপেক্ষা করো। এই যে আমি হচ্ছে এইগুলো ঢেলে নিলাম। আর রুটি হচ্ছে আমি একবারে আগে সব বানিয়ে নেই, তারপরে ভাজি, এতে আমার সুবিধা হয়। আবার অনেক সময় সকালে করলে দেখা যায় এই সুযোগটা করা যায় না, তখন বানাই আর ভাজি ওরকমই করতে হয়। আর যখন যেই হাঁড়ি, বাটি, প্লেট যেটাই আমার নষ্ট হয় আমি হচ্ছে সাথে সাথে ধুয়ে ফেলি। এজন্য আমার সেভাবে অনেক কিছু একসাথে জড়ো হয় না বা কাজের চাপও পড়ে না। যখন যেটা করার দরকার তখন সেটা করে ফেলি, আর সাথে সাথে নষ্ট হলে সেটা ক্লিন করে ফেলি। এতে হয় কি যে কাজের একবারে অনেক বেশি চাপ হয় না। আর আপনারা পানির যত কাজ করবেন, কাজ শেষ করে অবশ্যই হাতে কিন্তু গ্লিসারিন বা লোশন কিছু একটা ইউজ করবেন, না হলে কিন্তু হাত খসখসে হয়ে যায়, যেটা ভালো লাগে না। এই যে এখন আমি রুটি ভাজবো আর আমার ছোট্ট ছানা আমার সামনেই অপেক্ষা করতেছে, সে রুটি খাবে। আর কাজ করতে করতে হাতও মনে হয় যে হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। গরম রুটি হাত দিয়ে ধরে ফেলি, কিছুই হয় না। আর আগে একটু সামান্য ভাইজা দেওয়া গরম রুটিও হাত দিয়ে ধরতে পারতাম না, আর এখন চুলার থেকেই গরম ধরতে পারি। এটা সবারই হয়ে যায় একটা সময় পরে, দেখা যায় অনেক কিছুই এরকম হয়ে যায়। তো আমার রুটিগুলা মাশাল্লাহ খুব সুন্দর ফুলতেছিল। ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু ভালো লাগে, রুটি না ফুললে তত একটা ভালো লাগে না। যেই সময় রুটিগুলো ফোলে ওগুলো খেতে খুব ভালো লাগে। এখন আমি এগুলো ভেজে হটপটে ভরে রাখবো যাতে গরম থাকে। প্রথমটা দিয়ে দিলাম তাকে, সে অপেক্ষা করতেছিল অনেকক্ষণ ধরে কখন সে রুটি খাবে। আর দেখা যায় যে হাজব্যান্ড আসতে আসতে তো অনেক দেরি হয়ে যাবে। আমি এটা সন্ধ্যাবেলায় করে নিচ্ছিলাম। এই যে খুশিতে সে নাচতেছে, আর যখন গরম দেখছে তখন বলতেছে আম্মি ছিঁড়ে দাও, যে বলতেছিল। তো এখন সবগুলো করে নেব। আপনাদের সাথে অনেক গল্প কথা বললাম, কথার মধ্যে ভুল ত্রুটি আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো রাখুন। আল্লাহ হাফেজ।